চলে এলাম গোবিন্দপুর ব্রিজে। আর এই ব্রিজটা কিন্তু এই বাংলাদেশ ভারত সীমান্তর একটা সুন্দর একটা ব্রিজ। সাইডে কিন্তু গেদের যে প্রাইমারি স্কুল সেটা আছে, মানে গেদের একবারে লাস্ট বর্ডারের ঠিক পাশেই কিন্তু গেদে স্কুল আছে। আর এই পাশটা কিন্তু পুরো বাংলাদেশ। আজ চলেছি নদিয়া জেলার সীমান্তবর্তী এলাকা গেদে বর্ডারের দিকে। যেমন প্রাকৃতিক সৌন্দর্য আর তেমনি এখানকার সাধারণ মানুষ সব মিলিয়ে যেন এক মিলবন্ধন সৃষ্টি হয়েছে। আর তাই আমরা আজ গেদের কিছু জায়গা ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকেও দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। চলে এলাম নতুন একটা ভিডিওতে। আর আজকে আমি কোথায় আছি সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পেরেছো। আজকে আছি আমি ভারত বাংলাদেশ সীমান্তের গেদে বর্ডারে। তো এটা হচ্ছে এই সাইডের লাস্ট বর্ডার আর কি। তো আমার সাথে কে কে আছে, আমি আজকে ভাগ্নে আছে সাথে, আর আমার ভাইপো আছে যে সায়ন, তাই তো। তো আজকে আমি বেসিক্যালি অনেক দিন কিন্তু ভিডিও ছাড়া হয়নি, মানে প্রবলেমের কারণে, আর যে প্রচণ্ড গরম পড়ছে তার জন্য তো কোথাও বেরোতে পারছি না। তো যাই হোক, আজকে গেদেই চলে এলাম। আর গেদের সীমান্তবর্তী কিছু জায়গা নিয়ে থাকবে আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে কিন্তু আমরা এই বাইকটাই ঘুরবো, ঠিক আছে। মানে ভাগ্নের বাইক, মামার এখনও কেনার সামর্থ্য হয়নি। ভাগ্নের বাইকে করে কিন্তু আমরা আজকে ঘুরবো। আমরা যখন ওখানে ছিলাম তখন একটা বিএসএফ স্যারের সাথে কথা বললাম, বেশ কথা বলে অনেক ভালো লাগলো। তারপরে উনি বাইকটা দেখলেন, দেখে ভীষণ ভালো বললেন আর কি বাইকটা সম্বন্ধে, দামটাও জিজ্ঞাসা করলেন। তো সব কিছু মিলিয়ে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো স্যারকে বললাম, স্যার আমি আপনাকে কয়টা ছবি তুলতে পারি। প্রথমে সেলফি অবশ্য তুলেছিলাম, তারপরে ক্যামেরা যেহেতু নিয়ে গিয়েছিলাম স্যারকে কিন্তু অনেক কয়টা ছবি তুলে দিয়েছিলাম। আর স্যার ভীষণ ভীষণ খুশি হয়েছিল ছবিগুলো দেখে। তারপরে স্যারকে বললাম একটু চালিয়ে আসেন, বাইকটা কেমন লাগে। তো স্যার তো খুবই খুশি হয়েছিল মানে বাইকটা চালানোর জন্য। পরে আমাকে অবশ্য একটা ভিডিও করে দিতে বলেছিল যে তিনি এই ভিডিওটা নাকি ইনস্টাগ্রামে পোস্ট করবেন। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পারলে স্যার কিন্তু অনেকগুলো ছবি তুললো আমার কাছ থেকে, কিন্তু খুবই ভালো লাগলো। কারণ একজন ফৌজিকে আমি ছবি তুললাম অনেকদিন পরে, বেশ অনেক সুন্দর লাগলো। তো আমার গাড়িটা দেখে কিন্তু স্যার একেবারে পছন্দ করে দিয়েছে, ঠিক আছে। তারপর বললাম স্যার একটু যান চালিয়ে আসেন, চালাতে গেল। তো এক্সাইটেড মুভমেন্টটা স্যার খুব কিন্তু খুশি হয়েছে। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের ফটো উঠে আমরা কমপ্লিট। এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব, ওই যে রেডি হচ্ছে। তো আমরা বেরিয়ে দেখি সামনের দিকে যেতে পারি কিনা। তো এই দিকে আছে পুরো মানে বর্ডার আর কি বলা যায়, ওই পাশে বর্ডার মানে যেখানে চেকপোস্ট করা হয়, ওখানে কিন্তু আমাদের ভিডিও করতে দেয় না। প্লাস এই সাইডটাতে কিন্তু পুরো আছে বর্ডার। তো আমরা এখানেই আছি। আর এখানে কিন্তু 15ই আগস্টের দিন ভিতরে ঢুকতে দেয়। এখানে একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে কিন্তু 15ই আগস্টের দিন ভিতরে ঢুকতে দেয়। তোমরা অনেকে কিন্তু ভিডিও দেখেছো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু গেদের যে প্রাইমারি স্কুল সেটা আছে, মানে গেদের একবারে লাস্ট বর্ডারের ঠিক পাশেই কিন্তু গেদে স্কুল আছে। আর এই পাশটা কিন্তু পুরো বাংলাদেশ। বন্ধুরা, আমরা এখন যে পাশে যাচ্ছি সেই পাশে কিন্তু এই পাশে পুরো বাংলাদেশ, আর আমরা যাচ্ছি ইন্ডিয়ার পাশে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা ঠিক একজ্যাক্টলি কোথায় আছি। তো আমি তেমন একটা ভালো বাইক রাইড করতে পারি না, ভাগ্নেকে দিয়েছি, মানে ভাগ্নের বাইক ভাগ্নে চালাচ্ছে। জানি না বিএসএফরা এখানে আসলে দেখলে হয়তো বা ভিডিও করছে। তো তোমরা যারা আসবে খবর মানে আশা করবে যে ভিডিও যেন না করবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন একটা গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। আর একটা গ্রামের মধ্যে কিন্তু ঢুকে পড়লাম। ওই পাশে কিন্তু আমাদের ছিল বর্ডার, আর ওই পাশে কিন্তু বিএসএফও ছিল, কিন্তু ওইদিকে ভিডিও তেমন একটা করতে দেয়নি বা করিনি, তোমরা কিন্তু দেখতেই পারলে। আর আমরা কিন্তু এখন বিজয়পুরের মানে ভিতর দিয়েই যাচ্ছি আর কি। তো আমরা যাব একদম লাস্ট মানে দিকে, যেখানে আর কি বাংলাদেশের আর কি দেখা যায়, ঠিক ওই দিকেই যাব। তো এই যে এই পাশে আছে
বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়, এটা খুব সুন্দর কিন্তু একটা বিদ্যালয় দেখছো। আর এটা কিন্তু পুরো প্রপারলি গ্রাম, কিন্তু বোঝাই যাচ্ছে না এর পরে কিন্তু বাংলাদেশ আছে, কিন্তু একদমই কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা কিন্তু ভিতরে চলে এসেছি বিজয়পুরে, আর তোমাদের একটা জিনিস দেখাবো এক্ষুনি, তোমরা দেখে কিন্তু হয়তোবা আশ্চর্য হবে। তো আমি এখন যে পাড়েটাই দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, আর যে মাঝখান দিয়ে একটা নদী চলে যাচ্ছে, এই নদীর ঠিক ওই পাড়টা হচ্ছে বাংলাদেশ। যে আম গাছ ওইগুলো দেখা যাচ্ছে না, ওইগুলো হচ্ছে বাংলাদেশ। তো মামা ওই এটা কি নদী বলে জানিস নি? ওই পাড়টা বাংলাদেশ। হ্যাঁ ওই বাংলাদেশ। আচ্ছা, যদি সাঁতার দিয়ে এখান থেকে চলে যাই? বিএসএফ গুলি করে ফেলতে কই বিএসএফ কই? এখানে বসে থাকে। হ্যাঁ কাঠ দেওয়া রয়েছে, এখানে বসে থাকে। এখানে বসতে এখন তো নেই, এখন যদি চলে যাই? এখন যাবে না তো, নিচে আছে এখন। কই নিচে? আছে নিচে। কোথায়? আছে কোথাও, দেখতে পারো তুমি। তুমি যাও, দেখা করতে পারো। না যাইছি না। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে চলে এলাম ফাইনালি, আর তোমাদের বললাম কিন্তু ওই দেখো ওখানে কিন্তু হচ্ছে বিএস, মানে ওই পাশে কিন্তু বাংলাদেশ, আর এখানে কিন্তু বিএসএফরা থাকে সব সময়। যদি যাওয়ার এখানে চেষ্টা করো একেবারে কিন্তু ফায়ার করে দেবে। পুষ্পা ঝুঁকে গা নাই, ঠিক আছে? তো যাই হোক, আমরা কিন্তু অনেক অনেক এনজয় করলাম। তো এখন আমরা এখান থেকে কিছু দেখবো। এখানকার একটা জিনিস তোমাদের দেখাই, যে এইগুলো আমরা সম্ভবত গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখেছিলাম। তো এই পাশে কিন্তু একটা বট গাছ দেখতে পাচ্ছি, আর বট গাছের পাশে কিন্তু অনেক মানুষ বসে আছে, যেগুলি অনেক অনেক বছর আগে মানুষ করত। আর আমরা এই যে এটা করেই এলাম, এটা তোমরা হয়তো বা চেনো সবাই, R15 MJ5M সেইটা। তো যাই হোক, আমরা কিন্তু খুব এক্সাইটেড মুভমেন্টে আছি বন্ধুরা। আমরা কিন্তু ওই সাইডে ছিলাম, আর ওই সাইড থেকে কিন্তু এই সাইডে চলে এলাম। আর আমি এখন এই বাইকটার উপর আছি। তো আমি কিন্তু বাইক চালাতে পারি না তেমন একটা, তবে আমি চেষ্টা করছি, মানে এই বাইকটা দেখে সত্যি আমার একটু চালানোর ইচ্ছা জাগলো। তো আমি দেখি একটু ট্রাই করি পারি কিনা। এখানে ভালো করে ধরবে। হ্যাঁ, এরকম দেখাচ্ছে কেন? কিছুই তো না, দেখা যায় চোখ দিয়ে দেয়। দাঁড়া আমি একটু সামনে। তো বন্ধুরা চলো একটু ঘুরে আসি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু ঘুরে আসা কমপ্লিট হলো। তো কি বলবো, মানে অসাধারণ একটা ফিলিংস। তো চলো এবার আমরা যাই বিজয়পুরে, যে একটা ব্রিজ আছে একদম বাংলাদেশ ভারত যে সীমান্তের একটা ব্রিজ, খুব সুন্দর ব্রিজ, সেখানে যাব। তো চলো আমরা এখন যাব। তো সায়ন সায়ন একটু চালাবে নাকি গাড়ি? হ্যাঁ চালাবে? নাও নাও নাও। উফ, প্রচন্ড গরম। চলো বন্ধুরা, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখো সামনে একেবারে পুরো বাঁশ বাগান, ওই পাশে আমরা দেখালাম তোমাদের বাংলাদেশ, আর এই পাশে আমরা এখন ভারতের ভিতরে। আর বাইক চালাচ্ছে কিন্তু ভাগ্নে। তো বেশ কিন্তু এক্সাইটেড মোমেন্টে আছি। ছটফট করছিলাম বলা যায়। তো ফাইনালি কিন্তু চলে এলাম। তো দেখো ব্রিজটা কিন্তু কত সুন্দর লাগছে। আর হ্যাঁ দাঁড়া, গোবিন্দপুর ব্রিজে। আর এই ব্রিজটা কিন্তু এই বাংলাদেশ ভারত সীমান্তর একটা সুন্দর একটা ব্রিজ বলা যায়। আর এই যে নদীটা তোমাদের দেখালাম না, এখন কিন্তু এই নদীর জল খুবই নোংরা বলা যায়,
যে বাংলাদেশে যে কলকারখানার যে নোংরা বর্জ্য পদার্থগুলো এখানে কিন্তু এসে মেশে। তো যাই হোক, খুব সুন্দর একটা জায়গা, মানে সুন্দর একটা প্রকৃতির মাঝখানে কিন্তু আমরা চলে এসেছি অলরেডি। আর এখান থেকে আমরা কিন্তু এখন কিছু ফটোশ্যুট করব, ঠিক আছে? কারণ এত সুন্দর জায়গা এলে ফটোশ্যুট না করলে কেমন একটা লাগে, তো কেমন একটা লাগে তোমরা বুঝতে পারছো। তো এখান থেকে আমরা কিছু একটু ফটোশ্যুট করব এবং ফটোশ্যুট করে আমরা কিন্তু সামনের দিকে যাব, মানে ওই দিকে, গোবিন্দপুরের ওই দিকে যাব। গাড়িতে উঠলে বাতাস লাগছে বল সায়ন, আর নেমে গেলে গরম লাগবে, তাই তো? তো বন্ধুরা, এখন আছে আমরা গোবিন্দপুরের ভিতরে, আর এটা হচ্ছে গোবিন্দপুর গ্রাম। তো দেখো একেবারে গরু রাস্তার ধারে বেঁধে আছে, মানে যেমন একেবারে গ্রামীণ যে পরিবেশটা বলা যায় ঠিক তেমনই। আর এটার কিন্তু যে মূল যে সেটা হচ্ছে কৃষ্ণগঞ্জ। এখানে পুলিশ স্টেশন তো কৃষ্ণগঞ্জ, তাই না? তো এখানে কিন্তু কৃষ্ণগঞ্জ দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু একেবারে বাংলাদেশ ভারত সীমান্তের একদম লাস্ট বলা যায় সেই জায়গাটা, মানে গোবিন্দপুর। তো সেই জায়গা থেকে ঘুরছি, তো বুঝতেই পারছো মানে কতটা সুন্দর লাগছে এই জায়গাটায় এসে। আর স্পেশালি থ্যাঙ্কস মামাকে, কারণ খুব সুন্দর করে আমাকে কিন্তু ঘোরালো, বেশ ভালো লাগছে। চারিপাশটা কিন্তু একেবারে গ্রামীণ পরিবেশ, অসম্ভব সুন্দর লাগছে। এ কথা কিন্তু বলাই যায় যে সীমান্ত এলাকাবর্তী মানুষেরা খুব সুন্দর করেই কিন্তু জীবনযাপন করে, যদিও তাদের দ্রব্যাদি জিনিস বিভিন্ন দূর থেকে আনতে হয়, তবুও তারা কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই তাদের জীবনের বেশিরভাগ সময়টাই কিন্তু কাটিয়ে দেয়। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে কিন্তু চলে এলাম খালবোয়ালির বাজারে। তো যাই হোক, এখান থেকে বিরিয়ানি অর্ডার করা হলো। তো সায়ন, কেমন লাগছে বিরিয়ানি? আর ওই যে ভাগ্নে, তো এই যে এখানে চিকেন আছে, আর এই যে স্যালাড। কিন্তু একটা জিনিস দেখছি, এখানে ডিম নেই, তাই না? ডিম দেয় না। আচ্ছা, তো এখানে একটা জিনিস দেখলাম, হাফে কিন্তু আবার ডিম দেয় না, ঠিক আছে? তো যাই হোক, আমরা খেতে লাগি। এরপর ওখান থেকে বিরিয়ানি খেয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। আর আসার সময় রাইড কিন্তু আমিই করেছিলাম, যদিও অনেক সুন্দর লাগছিল রাইড করতে, তোমাদের তো আগেই বলেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।